হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিলন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ ক্লাস 12-এর নিউ সিলেবাসে থার্ড সেমিস্টারের যে প্রোজ সেকশন রয়েছে, প্রোজ সেকশন থেকে প্রথম যে প্রোজটা রয়েছে, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, লিখেছেন রাস্কিন বন্ড। এটা নিয়ে আলোচনা করব। আলোচনা বলতে এটা প্রত্যেকটা লাইনের অর্থ বলবো, প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলার চেষ্টা করব, ইভেন যে জায়গাগুলো খুব জটিল সেই জটিল জায়গাগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো প্রোজটা শুরু করি। When I was at college, যখন আমি কলেজে পড়তাম, I used to spend my summer vacation in দেহরা। আমি আমার গ্রীষ্মের ছুটি কাটাতাম দেহরাতে, অ্যাট মাই গ্র্যান্ডস মাদার্স প্লেস, আমার দিদার বাড়িতে। এখানে আমার বলতে রাস্কিন বন্ড কথাটা বলছেন এখানে কথক হিসাবে। এবার এখানে স্পিকার বলা যেতে পারে, দ্য স্পিকার বা দ্য ন্যারেটর, যিনি কথাটাকে বর্ণনা করছেন। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে মাসের প্রথম দিকে আমি আমার জায়গা ছাড়তাম বলতে নিজের বাড়ি থেকে যাত্রা শুরু করতো দেউলিতে যাওয়ার জন্য মে মাসের প্রথম দিকে। আর রিটার্ন লেট ইন জুলাই, ফিরে আসতাম জুলাই মাসের একেবারে শেষের দিকে। তো এইখানে কোনো কাটা ওয়ার্ড বলছি না, তার কারণ হলো এখানে সোজা সাপটা ইংরেজি লেখা রয়েছে, এখানে কোনো কাটা ওয়ার্ড বলার কোনো প্রয়োজন নেই, ওই জন্য আমি বলছি না। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন, দেউলি ছিল একটা ছোট্ট স্টেশন, অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা, যেটা দেহরা বা দেরাদুন থেকে, যেটা দেরাদুন থেকে প্রায় 30 মাইল দূরে। ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই, ভারতের হিমালয়ের পাদদেশের যে বিশাল ঘন জঙ্গল, সেখান থেকে এটাকে চিহ্নিত করা হয়েছে। তো তরাই বলতে কি, ভারতের পাদদেশের হিমালয় পর্বতের যে পাদদেশের এলাকা, সেগুলোকে তরাই এলাকা বলা হয়। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning, প্রায় সকাল 5টার সময় ট্রেন গিয়ে পৌঁছাতো দেউলি স্টেশনে। When the station would be dimly lit with electric bulbs, যখন ওই দেউলি স্টেশনে কয়েকটা অল্প আলোযুক্ত বাল্ব জ্বলতো, অ্যান্ড ওয়েল ল্যাম্পস, আর কিছু তেলের বাতি। অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস, এই জঙ্গলের মধ্য দিয়ে যে রেলওয়ের লাইনটা রয়েছে, উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ ডাউন, খুব অল্প আলোতে দেখা যেত, খুব আবছা দেখা যেত সেই যে লাইনটা, সেই লাইনটা। এখানে যেটা বলা হয়েছে যে ট্রেন পৌঁছাতো দেউলিতে মোটামুটি সকাল 5টার সময়। এবার সকাল 5টার সময় যখন ট্রেন পৌঁছাতো দেউলি স্টেশনে, একটা জিনিস দেখা যেত, সেখানে কয়েকটা বাল্ব জ্বলতো, সেটা খুব ধিমে জ্বলতো, লাইট বেশি নয়, খুব অল্প আলো, আর কিছু তেলের ল্যাম্প জ্বলতো। আর জঙ্গলের মধ্য দিয়ে যে রেল লাইনটা ছিল, সেই রেল লাইনটাও খুব আবছাভাবে দেখা যেত। এই যে ভোর হওয়ার সময় যেটা বলেছে যে লাইট অফ ডন, এই ডন বলতে ভোর হওয়ার সময় আর কি, ভোরবেলায়। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, এই দেউলিতে এটাই ছিল একেবারে নির্জন একটা প্ল্যাটফর্ম। অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, সেখানে ছিল স্টেশন মাস্টারের জন্য একটা অফিস। অ্যান্ড আ ওয়েটিং রুম, একটা যাত্রীর অপেক্ষার জায়গা। The platform boasted a tea stall, a fruit vendor and a few stray dogs. এই প্ল্যাটফর্মে গর্ব করার মতো যেটা ছিল সেটা হলো একটা চায়ের দোকান, আর একটা ফলের দোকান, আর কিছু কুকুর, যেগুলো এদিক ওদিক ঘোরাফেরা করে আর কি, যে কুকুরগুলো আমরা যে চারিপাশে যে কুকুরগুলো দেখতে পাই, সেই কুকুরগুলো। নট মাচ এলস, এর থেকে বেশি কিছু আর ছিল না। Because the train stopped there for only 10 minutes before rushing on into the forest. Because কারণ the train stopped there for only 10 minutes, ট্রেনটা 10 মিনিটের জন্য সেখানে থামে। বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট, এই ফরেস্টের মধ্য দিয়ে যাওয়ার আগে দেউলি স্টেশনে 10 মিনিটের জন্য ট্রেনটা থামে। হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি, দেউলিতে কেনই বা ট্রেনটা থামে? আই ডোন্ট নো, আমি কিন্তু এর কারণটা জানি না। নাথিং এভার হ্যাপেন দেয়ার, কোনো কিছু এখানে ঘটেও নি। নো বডি গট অফ দ্য ট্রেন, ট্রেন থেকে কেউ নামেও না এখানে। অ্যান্ড নো বডি গট ইন, কেউ ট্রেনে ওঠেও না এখান থেকে।
দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে কোনো কুলিরও সন্ধান পাওয়া যায় না। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 মিনিটস, কিন্তু ট্রেন ওই দেউলি স্টেশনে 10 মিনিটের জন্য থামে। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, তারপর একটা ঘণ্টা ধ্বনির শব্দ শোনা যায়। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, গার্ড তার বাঁশি বাজিয়ে দেয়। অ্যান্ড এবং প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন, তারপর দেউলি স্টেশনকে পিছন ফেলে ট্রেন সামনের দিকে এগিয়ে যায়, কেউ আর এই দেউলি স্টেশনটাকে মনে রাখে না। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, দেউলিতে কী এমন ঘটেছিল এই ব্যাপারটা নিয়ে আমি খুব অবাক হতাম। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, এই স্টেশন ওয়ালের পাশে, স্টেশন ওয়ালের পাশে বলতে এখানে যে 10 মিনিটের জন্য ট্রেনটা থামে দেউলি স্টেশনে, তাহলে দেউলি স্টেশনে সেরকম কোনো প্যাসেঞ্জারও নেই, কেউ ওঠেও না, কেউ নামেও না, অথচ এখানে 10 মিনিটের জন্য থামে। কেন থামে? এই ব্যাপারটা যেন স্পিকারের মনের মধ্যে গেঁথে গিয়েছিল এবং তার মনের মধ্যে একটা কৌতূহল হয়েছিল। তিনি জানতে চেয়েছিলেন কেন এটা হয়, এটা ভেবে তিনি অবাক হতেন। আই অলওয়েজ ফেল সরি ফর দ্যাট লোনলি লিটিল প্ল্যাটফর্ম, আমি সবসময়ই এই ছোট্ট নির্জন প্ল্যাটফর্মের জন্য খুব দুঃখ অনুভব করতাম। অ্যান্ড ফর দ্য প্লেস, এই যে জায়গা, দ্যাট নো বডি ওয়ান্টেড টু ভিজিট, কেউ আসতেও চায় না। আই ডিসাইডেড দ্যাট, আমি মনস্থির করলাম, ওয়ান ডে, একদিন, আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি, দেউলিতে ট্রেন থেকে নামবো, অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, একটা দিন সেখানে আমি কাটাবো, জাস্ট টু প্লিজ দ্য টাউন, এই শহরটাকে খুশি করার জন্য। এটা কেন স্পিকার বলেছে? তার কারণ হলো, এইটা বলার উদ্দেশ্যই হলো যে এই দেউলি স্টেশনে কোনো যাত্রী নামেও না, কেউ ওঠেও না, তাহলে নির্জন প্ল্যাটফর্ম নির্জনই থেকে যায়। যদি একদিন স্পিকার নামেন এবং নেমে তিনি যদি একদিনের জন্য থাকেন, তাহলে এই যে কোনো যাত্রী পাচ্ছে না স্টেশন, সেই স্টেশন একজন যাত্রী পেয়েও যেন ধন্য হবে। ফার্স্ট পার্ট এইটুকুই, দেখা হবে পরবর্তী সেকেন্ড পার্টে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।